ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আমার বাবারা, এ জগতে কোন কথাটা কার অন্তরে কিভাবে লাগবে এটা কিন্তু কেউ বলতে পারে না। ছোট্ট মেয়েটা তার বাবাকে বলছে, তারা তো রজ, বলছে বাবা বেলা যায়, বাসনায় আগুন দেবে না। আর লালা বাবা মনে মনে চিন্তা করছে, সত্যি তো, এই জগতে আমি অর্থ নিয়ে জমিদারি দিয়ে আমি সারাটা জীবন অতিবাহিত করে দিলাম, কিন্তু এখনো তো আমার এই জীবন বাসনায় আগুন দেয়া হলো না। সেই লালা বাবু ওই একটা কথার উপর নির্ভর করে চলে গেল বৃন্দাবনে, সমস্ত জমিদারিত্ব ছেড়ে দিয়ে। এমন অনুরাগ না থাকলে কি ভগবানকে পাওয়া যায় বাবা? ভগবানকে পেতে গেলে আগে তোমাকে পথের কাঙাল হতে হবে, আগে পথের কাঙাল হও, তবে তো তুমি ভগবানকে পাবে। ওই দামি দামি সন্দেশ কিন্তু ভগবান গ্রহণ করে না বাবা। ভগবান এমন একটা ডালা গ্রহণ করে না যে ডালাটা একজন ব্রাহ্মণ দিতে পারবে, আবার একজন মুচিও দিতে পারবে। ভগবান যে ডালাটা গ্রহণ করে একজন কোটিপতি দিতে পারবে, আবার একজন পথের কাঙালও দিতে পারবে। যে ডালাটা বাজার থেকে কিনতে পাওয়া যায় না, যে ডালাটা বাইরে থেকে দেখতে পাওয়া যায় না, আর সেই ডালার নাম হলো ভক্তির ডালা। যদি কোনো মা ভক্তির ডালা দিয়ে ভগবানকে সেবা দিতে পারো, তাহলে ভগবান গ্রহণ করবে বাবা। আজকের ব্রজবাসী মায়েরা সুন্দর করে ডালা সাজিয়েছে, ধূপ দীপ গন্ধ পুষ্প মিষ্টান্ন, সুন্দর অপূর্ব সুন্দর ডালা সাজিয়েছে। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর এই পঞ্চরস, পঞ্চরসে ভক্ত সুখী কৃষ্ণ হই বশ। আর এই সুন্দর করে ডালা সাজিয়ে ব্রজবাসী মায়েরা ছুটে চলেছে কোথায় জানো? একদিন ব্রজপুরে ইন্দ্র পূজা করিবারে, একদিন ব্রজপুরে ইন্দ্র পূজা করিবারে, একদিন ব্রজপুরে তারা চলে যায় রে। রাধে রাধে। তারা চলে যায় রে। তারা সারি সারি বৃন্দাবনের পথে চলে যায়। চলে যায় রে। একদিন ব্রজপুরে ইন্দ্র পূজা করিবারে, একদিন ব্রজপুরে ইন্দ্র পূজা করিবারে, সাজায়ে ব্রজ গোপী গান, তারা সাজাই ব্রজগোপী গান, তারা সাজাই ব্রজগোপী গান। ব্রজপুরে আজ সাজো সাজো রব, 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 সাজো সাজো কাল রব,
ভোজপুরে সাজো সাজো রং সাজো সাজো কালো রং ভোজপুরে আইজ সাজো সাজো রং সাজাই ব্রজ গোপীগণ তারা সাজাই ব্রজ নিতাই গৌরী গোপীগণ প্রেমানন্দে তারা সাজাই ব্রজ গোপীগণ। ওই, কি হয়েছে ওখানে? আবার আরে কি হয়েছে বলো? দেখো আবার কথা বলছে। আরে আমি কথা বলছি শুনতে পাচ্ছ না? কি হয়েছে বলো? ও মায়েরা কোথায় আছি আমরা? বৃন্দাবনে। আর এই বৃন্দাবনে ধ্বজ বেদিতে আজ গন্ডগোল বেঁধে গেছে। কি ব্যাপার, এত গন্ডগোল কিসের? বলে গন্ডগোল হবে না, পূজার যিনি সংকল্প করবে নন্দ মহারাজ, সেই নন্দ মহারাজ এখনো আসে। কি ব্যাপার, নন্দ মহারাজ এখনো আসেনি কেন? না, নন্দ মহারাজের বাড়িতে হয়ে গেছে এক বিপদ। নন্দ মহারাজ প্রভাতকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যে না বাড়ির বাইরে পা রাখতে যাবে, বাড়িতে ছিল দুষ্ট গোপাল। গোপাল গিয়ে কি করেছে, ওই বাবার ধুতির কাঁচা, ওই ধুতির কাঁচা ধরে টানলি কেন? ছোট্ট গোপাল তো আদো কণ্ঠে বলছে, ও বাবা বাবা তুমি কোথায় যাচ্ছ গো? এই গোপাল, তুই তো জানিস না আজকের ওই ইন্দ্র ধ্বজ বেদিতে দেবরাজ ইন্দ্রের পূজা, আমাকে ছেড়ে দে, আমি গেলি তবে পূজার সংকল্প হবে। ছোট্ট গোপাল তো আদো কণ্ঠে বাবাকে বলছে, ও বাবা বাবা আমিও যাব, আমিও যাব, আমিও যাব বাবা আমিও যাব, তোমার সঙ্গে, আমিও যাব তোমার সঙ্গে, আমিও যাব, তোমার সঙ্গে, আমিও যাব বাবা তোমার সঙ্গে, আমিও যাব। একটুখানি ছেলে ভালো করে কথা বলতে পারে, নোকে নাকি নিয়ে যাবো? আমি তোকে নিয়ে যাব না, আমি তোকে নিয়ে যাব না। আমি যাব, আরে কেন কান্না করছিস? আমি নিয়ে যাব না, আমি যাব। চতুরের শিরোমণি ভগবান তো বলছে, বাবা তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে এই যে ধুতির কাছাটা আমি ধরেছি, এই কাছাটাই ছাড়বো না। ও মায়েরা, ছেলে যদি ধুতির কাছা না ছাড়ে বাবা যাবে কেমন করে? দেখবে প্রত্যেকটা মানুষের একটা করে দুর্বল জায়গা থাকে, কি গো তাই তো? আর ওই জায়গাটা কেউ যদি একবার ধরে নিতে পারে, ব্যাস এইখানেই শেষ। ছোট্ট গোপাল বলছে, বাবা তুমি যদি না নিয়ে যাও তোমার ধুতির কাছা আমি ছাড়বো না। নন্দ মহারাজ ওই ছোট্ট গোপালকে ডেকে বলছে, এই কাছে, এই কাছে আয়, লক্ষ্মী ছেলে আমার, সোনা আমার, মানিক, আহা চাঁদ আমার গো। গোপাল তুই আমার সঙ্গে যাবি বাবা? আমি যাব। সত্যি যাবি? হ্যাঁ যাব। মায়েরা তোমরা সবাই বলো আমার গোপাল নাকি দুষ্টু, আমার গোপাল নাকি তোমাদের সবার ঘরে ননি চুরি করে খায়। ও মায়েরা ঘুষ বোঝো তো? ঘুষ, রাধে রাধে, সব বাবা মাই কিন্তু ছেলে মেয়েদের দেয়। তা নন্দ মহারাজ এই ব্রজবাসী মায়েদের বলছে, এই যে তোমরা সবাই বলো আমার গোপাল নাকি তোমাদের সবার ঘরে ননি চুরি করে খায়, কিন্তু তোমরা কি জানো আমার এই গোপালের মতো শান্ত ছেলে এই বৃন্দাবনে একটাও নেই। লক্ষ্মী ছেলে আমার, সোনা আমার, মানিক চাঁদ আমার। ও গোপাল তুই যাবি বাবা? সত্যি যাবি? সত্যি? বেশ, আমি তোকে নিয়ে যাব, তবে আমাকে কথা দিতে হবে যে রাস্তা দিয়ে যতক্ষণে যাবি কোনো প্রশ্ন করতে পারবি না। চতুরের শিরোমণি ভগবান তো মনে মনে চিন্তা করছে, বাবা আমি তোমাকে প্রশ্ন করব কি না সেটা তো আমি জানি, কিন্তু এখন কথা না দিলে তো তুমি নিয়ে যাবে না। তাই বাবাকে বলছে, বাবা এই 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 আমি তোমাকে কথা দিলাম যে আমি রাস্তা দিয়ে যতক্ষণ যাব আমি কোনো প্রশ্ন করব না, করব না, করব না। যাই পথে আর চিন্তা করে
তোমার মুরলি ধারি যায় পথে আর চিন্তা করে দেখো চলে যায় রাধে 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 দেখো চলে যায় দেখো চলে দেখো চলে যায় পথে আর চিন্তা করে নটবার মুরলি ধারি ও রাজা তোমার পূজা ভঙ্গ যজ্ঞ পণ্ড পূজা ভঙ্গ যজ্ঞ পণ্ড পূজা ভঙ্গ যজ্ঞ পণ্ড আর পূজা ভঙ্গ যজ্ঞ পণ্ড পূজা ভঙ্গ করিতে যায় পথে মুরলি ধারি যায় পথে মুরলি ধারি ভগবান কৃষ্ণচন্দ্র বাবার সাথে চলেছে আর মনে মনে চিন্তা করছে হে দেবরাজ চন্দ্র অতিবার বেরো না কি হবে গো ঝড়ে পড়ে যাবে আর অতি ছোট হলে পরে চার পেতে মুজুরে খাবে শোনো দেবরাজ চন্দ্র আমি কৃষ্ণচন্দ্র আমি বৃন্দাবন চন্দ্র আমি থাকতে তোমার মতো অধমীর পূজা তোমার মতো পাপীর পূজা না এই বৃন্দাবনে আমি হতে দেব না আজকের ভগবান কৃষ্ণচন্দ্র দেবরাজ ইন্দ্রকে অধম বলল পাপী বলল ভগবান কৃষ্ণচন্দ্র বলল শোনো দেবরাজ ইন্দ্র আজ একটি নয় দুটি নয় তিনটি অপরাধের কারণে এই মধুর বৃন্দাবনে না 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 তোমার পূজা আমি হতে দেব না এই যে দেবরাজ ইন্দ্র তিনটি অপরাধ করেছিল এই অপরাধ তিনটি কি এই জায়গাটি একটু মন দিয়ে আস্বাদন করো ভগবান কৃষ্ণ বলছে শোনো দেবরাজ ইন্দ্র তোমার প্রথম অপরাধ হলো তুমি বড় অহংকারী রাজা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আমার বাবারা এই জগতে ভগবান সব সহ্য করতে পারে কিন্তু দুটো জিনিস সহ্য করতে পারে না এখনো ভক্তের চোখের জল আর আরেকটি হলো ভক্তের অহংকার ভগবান কৃষ্ণচন্দ্র বলছে শোনো দেবরাজ চন্দ্র তোমার প্রথম অপরাধ হলো তুমি বড় অহংকারী রাজা আজকে তোমার পূজা কিন্তু তুমি এত বড় অহংকারী রাজা আমাকে প্রণাম তো অনেক দূরের কথা তুমি আমাকে নিমন্ত্রণ পর্যন্ত করলে না রাধে 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 দেখবে আমাদের বাস্তব সংসারে একটা নিয়ম আছে নিয়মটা কি না বাড়িতে কোনো শুভ কাজ করতে গেলে বাড়িতে যে দেবতা থাকে সেই দেবতাকে কিন্তু প্রণাম করতে হয় নিমন্ত্রণ করতে হয় কি মায়েরা এই নিয়মটা দিকে আছে তো এই যে নিয়মটা এই যে বিধানটা এলো কোথা থেকে এই বিধানটা এলো দেবতাদের কাছ থেকে কারণ দেবতাদের নিয়ম ছিল যে প্রত্যেক দেবতা তাদের পূজার আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্রকে গিয়ে প্রণাম করত নিমন্ত্রণ করত কিন্তু এই দেবরাজ ইন্দ্র এত বড় অহংকারী রাজা ছিল এত পাপী রাজা ছিল যে ভগবানকে প্রণাম তো অনেক দূরের কথা দেবরাজ ইন্দ্র কৃষ্ণচন্দ্রকে নিমন্ত্রণ পর্যন্ত করলেন
দেবরাজ ইন্দ্র, তোমার প্রথম অপরাধ হলো তুমি বড় অহংকারী রাজা। আর দ্বিতীয় অপরাধ, তোমার দ্বিতীয় অপরাধ হলো তুমি ব্রহ্ম হত্যার মহাপাপী। আর তৃতীয় অপরাধ, দেবরাজ ইন্দ্র, তুমি এমন একটা অপরাধ করেছো না, তোমার এই অপরাধের কারণে আমাদের সমস্ত দেবতা কুলের লজ্জায় নাক কাটা যায়। এই দেবরাজ ইন্দ্র কি করেছিল? এই দেবরাজ ইন্দ্র গুরু পত্নী মানে গৌতম মুনির পত্নী মা অহল্যার সতীত্ব নাশ করেছিল। তাই ভগবান কৃষ্ণচন্দ্র বলে বলল, হে দেবরাজ ইন্দ্র, এই তিনটি অপরাধের কারণে এই মধুরে বৃন্দাবনে তোমার পূজা হতে দেব না। তোমার পূজা ভঙ্গ যজ্ঞ পাণ্ড, পূজা ভঙ্গ যজ্ঞ পাণ্ড, পূজা ভঙ্গ যজ্ঞ পাণ্ড, পূজা ভঙ্গ করিতে যায় পথে মুরলীধারী, যায় পথে রাধে রাধে। আজকে ভগবান কৃষ্ণচন্দ্র বাবার সাথে এলো কোথায় এসেছি না, ওই ইন্দ্রধ্বজ বেদিতে। আর যেই না ইন্দ্রধ্বজ বেদিতে এসেছে, সমস্ত ব্রজবাসী মায়েরা নন্দ মহারাজের জয় দিল। নন্দ মহারাজ কি জয়, নন্দ মহারাজ কি জয়, ঘুম পাচ্ছে কি জয়। বিকাল বেলায় ঘুম, এই ঘুমই তো সর্বনাশ বাবা, ভজনের বাধা। রাধে রাধে। আর একবার হবে একটু উচ্চ স্বরে মানে চিৎকার করে জয় দেবে, কেমন? নন্দ মহারাজ কি জয়, নন্দ বলি ও দিদি, এই দেখো আমাদের ছোট্ট কৃষ্ণ এসেছে, একটু ওর জয় দাও। কৃষ্ণচন্দ্র কি জয়, নন্দের নন্দন কি জয়, যশোদা দুলাল কি ব্রজের ব্রজেন্দ্র নন্দন কি। বেশ, চলো সবাই মিলে একটু বাহু তুলে করে করো তালি দিই, সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্রের শরণাপন্ন হব। ও ব্রজেন্দ্র নন্দন কানাইয়া রে, যশোমতি দোলালা। গৌজেন্দ্র 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 নন্দন কানাইয়া রে, যশোমতির দুলালা। গৌজেন্দ্র নন্দন কানাইয়া রে, যশোমতির দুলালা। রাধে। দেখো, উঠে দাঁড়ালেই যে নৃত্য হয় তা কিন্তু নয়, বসেও কিন্তু খুব সুন্দর নৃত্য করা যায়। একটু হবে? সবাই একটু বাহু তোলো দেখি সবাই। আচ্ছা, এটা কোন দিক বলো তো? এটা পূর্ব দিক। আচ্ছা, এটা যদি পূর্ব হয় তাহলে এটা পশ্চিম, এটা দক্ষিণ, এটা উত্তর। তাহলে সামনে তোমরা যারা বসে রয়েছে তোমরা কিন্তু সবাই পূর্ব পাড়া, কেমন? আর এদিকে তোমরা উত্তর পাড়া, আর এদিকে যারা বসে রয়েছে তোমরা দক্ষিণ পাড়া। কই দেখি পূর্ব পাড়া একটু বাহু তোলো, এদিকে দক্ষিণ পাড়া বাহু তোলো, উত্তর পাড়া সবাই মিলে এইবার হেলে দুলে সবাই, কেমন? চলো।
নন্দন ব্রজ বিহারী আর ব্রজ কিশোর গিরিধারী নন্দের নন্দন ব্রজ বিহারী ও পূর্বপাড়া সবাই গৌচন্দ্র গৌচন্দ্র নন্দন কানাইয়া রে রসমতির দুলালা গৌচন্দ্র নন্দন কনৈয়া রে রসমতি দোলালা ওপরে ওপরে দোলত বন ফুলমালা বামে শোভে রায় রাজমালা উপরে দৌলত বন ফুলমালা বামে শোভে রায় রাজুবালা ও গৌচন্দ্র নন্দন কানাইয়া রে যশোমতির দুলালা গৌচন্দ্র গৌচন্দ্র নন্দন কানাইয়া রে যশো কৃষ্ণচন্দ্র কি নন্দের নন্দন কি যশোদা দুলাল কি হৃদয় গৌরে প্রেমানন্দে নন্দ মহারাজ যেই না ইন্দ্রধ্বজ বেদিতে এসেছে সমস্ত ব্রজবাসী মায়ের এসে বলে উঠল মহারাজ আসুন 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 অনেক বেলা হয়ে গেছে এইবার পূজায় বসতে হবে নন্দ মহারাজ যেই না পূজায় বসতে যাবে বাবা ছোট্ট গোপাল গিয়ে বলে উঠল দাঁড়াও বাবা আবার কি হলো রে বাবা ও বাবা আমি আমি একটা প্রশ্ন করব আবার প্রশ্ন করবি হ্যাঁ বাবা আমি তুই তো আমাকে বলেছিলিস যে রাস্তা দিয়ে যতক্ষণ আসবি আমাকে কোনো প্রশ্ন করবি না ছোট্ট গোপাল বলছে বাবা আমি তোমাকে বলেছিলাম যে আমি রাস্তা দিয়ে যতক্ষণ আসবো কোনো প্রশ্ন করব না কিন্তু আমি তো একবারে বলিনি আমি ইন্দ্রধ্বজ বেদিতে এসে প্রশ্ন করব না রাধে 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 ওই তুই প্রশ্ন করবি হ্যাঁ বাবা একটা প্রশ্ন বেশ কি বলবি তাড়াতাড়ি বল বাবা ও বাবা এই 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 যে তোমরা এত যাগযজ্ঞ করে দেবরাজেন্দ্রের পূজা করো কেন করো গো হাই ভগবান পাগল ছেলের প্রশ্ন দেখো এই কৃষ্ণ আগে বলতো আমরা জাতিতে কি ও মায়েরা কৃষ্ণচন্দ্র জাতিতে কি বাবা কি গোয়ালা ঠিক বলেছে কৃষ্ণচন্দ্র জাতিতে গোয়ালা বলছে দেখ কৃষ্ণ আমরা তো জাতিতে গোয়ালা আমাদের অনেক গরু বাছুর আছে অনেক চাষবাস আছে তাই আমরা দেবরাজ ইন্দ্রের পূজা করি দেবরাজ ইন্দ্রের সন্তুষ্টির কারণ যাতে দেবরাজ ইন্দ্র সন্তুষ্ট হয়ে যথা সময়ে ঝড় বৃষ্টি দেয় আর যদি ঠিক সময়ে ঝড় বৃষ্টি হয় বাবা তাহলে কি হয় বলো চাষবাস ভালো হয় আর চাষবাস ভালো হলে এই মধুর বৃন্দাবন শস্য শ্যামলা হবে ছোট্ট গোপাল বলছ তাহলে তোমরা এই ঝড় বৃষ্টির জন্য দেবরাজ ইন্দ্রের পূজা করো বুঝতে পেরেছি ওই কি বুঝেছিস বলে বাবা যা বোঝার আমি বুঝে গেছি ভালো করে কথা বলতে পারে না ও আবার বুঝে গেছে কি বুঝেছিস বল বলছে বাবা
তোমরা যেটা বলতে চাইছো, যেটা করতে চাইছো, সেটা আমার কাছে একেবারে পরিষ্কার। শুধু পরিষ্কার নয়, আমার কাছে ওই জ্যোৎস্না রাতের মতো পরিষ্কার। কি বুঝেছিস? ছোট্ট কৃষ্ণচন্দ্র বাবাকে বলছে, বাবা আমি বুঝেছি যে তোমরা ভাবছো এই বৃন্দাবনে বৃষ্টি হয় দেবরাজ ইন্দ্রের কারণে। শোনো বাবা, তোমরা যেটা ভাবছো এটা কিন্তু ঠিক নয়। তোমরা সবাই ভাবছো এই বৃন্দাবনে দেবরাজ ইন্দ্রের কারণে বৃষ্টি হয়। না গো না, এই বৃন্দাবনে বৃষ্টি কেন হয় জানো? আমি বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো। এই যে বৃষ্টি কেন হয় এটা কিন্তু আমি বলছি না মা, এটা কে বলছি? সেই বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র। বৃষ্টি কেন হয় দেখবে আমাদের গ্রাম বাংলার বুকে দেখা যায় বাবা, ওই গ্রীষ্মকালে মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পুকুর ডোবাগুলো একেবারে শুকনো হয়ে যায়। কেন শুকনো হয়? না সূর্যের প্রখর তাপে জল তপ্ত হয়ে বাষ্প আকারে আকাশে উঠে যায়, আর আকাশে উঠে গিয়ে জমাট বেঁধে মেঘের সৃষ্টি করে। আর এই মেঘটা ভাসতে 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 যখন আর ভার বহন করতে পারে না, বৃন্দাবনে একটা পর্বত রয়েছে, নাম যার গিরি গোবর্ধন, সেই পর্বতে গিয়ে সজোরে আছাড় খেয়ে পড়ে। আর তখনই এই বৃন্দাবনের বুকে বৃষ্টির রূপে ঝরে পড়ে। রাধে 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 রাধে। তাহলে মায়েরা তোমরা বলো, বৃন্দাবনে কার কারণে বৃষ্টি হয়? দেবরাজ ইন্দ্রের কারণে না গিরি গোবর্ধনের কারণে? গিরি গোবর্ধনের কারণে। তাই ছোট্ট কৃষ্ণচন্দ্র বাবাকে বলছে, বাবা ওই বৃষ্টির কারণে যদি পূজা করতে হয় তাহলে দেবরাজ ইন্দ্রের নয়, তোমরা সবাই গিরি গোবর্ধনের পূজা করো। ও হে রাজা মহারাজা, শোনো বাবা, আজকের আমি তোমার পুত্র হয়ে নয়, নন্দের নন্দন হয়ে নয়, যশোদা দুলাল হয়ে নয়, আজ আমি এই ব্রজবাসী হয়ে তোমার কাছে অনুরোধ করছি, ও হে রাজা মহারাজা, করি নিবেদন নিবেদন। ও হে রাজা মহারাজা, করি নিবেদন নিবেদন। ও হে রাজা মহারাজা, করি নিবেদন নিবেদন। বৃন্দাবনে এই বৃন্দাবন পূজা করো, গিরি গোবর্ধন মধুর বৃন্দাবনে পূজা করো।